আমরা প্রতিনিয়ত আপনাদের সারা বছরই যেভাবে জার্সি বিক্রি করি, বিশ্বকাপ আসলে বিশ্বকাপের আমেজটা অন্যরকম হয়ে যায়। আমাদের এলাকায় যেহেতু আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল এগুলার জার্সি প্রতিনিয়ত চলে, কিন্তু এবছরে আছে আপনার এই পর্তুগালের জার্সি চাহিদাটা অনেক, আমরা দিয়ে পারতেছি না। দোকানে অলরেডি স্টক আউট হয়ে গেছে, আবার নতুন করে আনতে হবে স্টকে, তাইলে আবার দিতে পারবো কাস্টমারকে ভরপুর। আমরা এখানে সবাই আছি আর্জেন্টিনার সাপোর্টার, আমরা আর্জেন্টিনাকে ভালোবাসি। আমি যেদিনকে থেকে খেলা দেখা শিখছি বুঝছি সেদিনকে থেকে আর্জেন্টিনাকে ভালোবাসি, লিওনেল মেসিকে ভালোবাসি। আমরা চাচ্ছি 2026-এ লিওনেল মেসির হাতে একটা বিশ্বকাপ উঠুক। আমরা সেটার জন্যই অপেক্ষা করছি যে রাজার হাতে বিশ্বকাপটা উঠবে। আমাদের এলাকাকে আমরা আর্জেন্টিনাময় করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের গ্রামে দেখছি আর্জেন্টিনার প্রচুর ফ্যান বেড়েছে এবছর। তাতে আমার অনেক ভালো লাগছে। এবছর কাপটা আর্জেন্টিনায় নিক, এটা আমরা চাই। আর বাংলাদেশ সারা বিশ্বের কাছে পরিচিতি পাক যে আর্জেন্টিনার অনেক ফ্যান রয়েছে এই দেশে। মেসির কাছে এই মেসেজটা যাক, এটা আমরা সবাই চাই। আর মেসিকে অনেক ভালোবাসি, এজন্য আর্জেন্টিনাকে সাপোর্ট করি। মেসি যেদিন থেকে দলে থাকবে না সেদিন থেকে আমাদের মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। আর্জেন্টিনাকে অনেক ভালোবাসি আমরা। ভাই আমি হচ্ছে মূলত পর্তুগালকে সাপোর্ট করি, যে এই জন্য যে পর্তুগাল এবার কিন্তু বিশ্বকাপ নিবে। যে যত কথা বলুক, কোন ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা অন্যান্য যেসব দল আছে, এবার কিন্তু বস একটা খেলা দেখাই দিয়ে যাবে। 2026 সালের বিশ্বকাপ আমরা নিব ইনশাল্লাহ। আর পর্তুগালকে মূলত সাপোর্ট করার কারণ হচ্ছে রোনাল্ডো, খ্রিস্টানো রোনাল্ডো, উনি আমাদের ইসলামের প্রতি সহানুভূতিশীল। উনি খুব আমাদেরকে পছন্দ করেন। ইসলাম যারা আছে বিভিন্ন দেশ, যেমন আপনার ফিলিস্তিন, বিভিন্ন ধরেন কান্ট্রিতে অনেক সমস্যা উনি কিন্তু ওইগুলো তুলে ধরেন, এবং মুসলিমদের প্রতি সর্বোত্তম উনি হচ্ছে কাজ করে যাচ্ছেন। এবং দেখবেন যে বিভিন্ন সময় এই যে ইসরায়েলের যে পণ্য, ওই পণ্যগুলো কিন্তু উনি একটা এই যে করছিল, মনে আছে কিনা জানি না, একটা কোকো কোলা সাইডে ফেলাইছিল, রাখছিল, কিন্তু ওই জন্য কিন্তু কত কোটি টাকা লস ছিল, এটা কিন্তু সারা বিশ্ববাসী জানে। এটা হচ্ছে পর্তুগাল ভাই। আমি ফুটবল খেলা দেখতে পছন্দ করি, ব্যক্তিগতভাবে পর্তুগাল দলকে সাপোর্ট করি। 11 তারিখ থেকে যে বিশ্বকাপ খেলা আছে সেটা নিয়মিত দেখার চেষ্টা করব। আমি JR7 এর খেলা দেখতে পছন্দ করি। আমার ফুটবলে দেখতে ভালো লাগে, ভালোবাসি। আমি 2026 সালে বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচ দেখতে চাই। আমি পর্তুগাল সাপোর্টার, আর আমি ক্রিস্টিয়ানো রোনালদোকে পছন্দ করি। আমাদের মেহেদী ভাই এখানে অনেক বড় ফ্যান, তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর। তাতে আমরাও ওরকম ফ্যান তার মতনই। সে অনেক ছোটবেলা থেকে আমরা দেখতেছি মেহেদী ভাই তার জন্য অনেক কিছু করে। এই যে ব্যানার, তার বার্থডে ব্যানার সবকিছুই আছে আমাদের এখানে। মেহেদী ভাই অনেক কিছু করেন, অসংখ্য ধন্যবাদ তাকে। আমরা ছোটবেলা থেকে তাকেও দেখছি। রোনালদোর আমরা খেলাধুলা যতদূর আমরা বুঝি, আমরা যতদূর খেলাধুলা করি, রোনালদোর ফ্যান হিসেবে ওইভাবেই রোনালদো অনেক আমাদের কাছে আইডল। রোনালদো অনেক, তার মানবিক দৃষ্টিগুণগুলো সবকিছু আমাদের কাছে ভালো লাগে, যার জন্য রোনালদো ফ্যান। আর ছোটবেলা থেকে সত্য কথা বলতে মেহেদী ভাই যেগুলো করছে এগুলো দেখছি, দেখে দেখে তার ফ্যান আরো বেশি, মানে অনেক পছন্দ, তাকে ওইখান থেকে আরো বেশি পছন্দ হয়। ইভেন পর্তুগাল যদি চ্যাম্পিয়ন হয় সেই ক্ষেত্রে মেহেদী ভাইয়ের অনেক বড় একটা আয়োজনের আছে। রোনালদো লাস্ট বিশ্বকাপ এটা, আমরাও চাই যে রোনালদো একটা ওয়ার্ল্ড কাপ জিতুক। আমি একজন ব্রাজিল সমর্থক, কিন্তু আমি মনে করি CR7 গ্রেটেস্ট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড। কেন এটা বলতে গেলে আসলে তার মানবিক দিক অনেক ভালো। সে মুসলিমদের জন্য অনেক কিছু করে, যার জন্য আমি তাকে খুবই পছন্দ করি। আমি একজন ব্রাজিল সমর্থক, কিন্তু আমি ব্যক্তিগতভাবে CR7 এর অনেক বড় একজন ফ্যান। এর কারণটা হচ্ছে তার ড্রিবলিং, তার ফিটনেস, তার ফুটবলের প্রতি যে আইকনিক যে বিষয়গুলো এবং তার মুভমেন্ট গুলো আমাকে আকর্ষিত করছে তার ফ্যান হওয়ার জন্য। আমি এটাই বলতে চাচ্ছি অ্যাজ এ ব্রাজিল ফ্যান। বাট রোনালদোর অনেক বড় একজন ফ্যান আমি, এতটুকু বলতে চাই। আমি এখন সাউথ আফ্রিকান প্রবাসী, আমি সাউথ আফ্রিকাতে থাকি। আমি ব্যক্তিগতভাবে আমি দল পছন্দ করি ব্রাজিল, ঠিক আছে, কিন্তু আমি যখন স্কুল স্কুল লাইফ থেকে আমি রোনালদোর ভক্ত, 2008 থেকে, ঠিক আছে। ক্রিস্টিয়ানো রোনালদোর আমি একজন বড় ভক্ত। আমি এর জন্য রোনালদোর শেষ ওয়ার্ল্ড কাপ, এর জন্য আমি রোনালদো কেন্দ্রিক সবকিছু করতেছি। এই জন্য আমার পর্তুগালের সব কেন্দ্রিক সবকিছু বর্তমান মানে এখন চেষ্টা করতেছি যে রোনালদো লাস্ট ওয়ার্ল্ড কাপটা জিতুক। আমার ব্যক্তিগত মতামত এইটাই।
আমি যখন 2013-এ যশোরে পড়াশোনা করি তখন থেকে আমি বিভিন্ন পত্রিকা যেমন প্রথম আলো, কালের কণ্ঠের যে কলাম গুলা দিত ওগুলো আমি কেটে কেটে জমাইতাম, ঠিক আছে। রোনালদোর জন্য যতগুলা ক্লাব চেঞ্জ করছে সব জার্সি কিনছি, রোনালদোর ব্রেসলেট, তখন রোনালদোর ব্রেসলেট, তারপরে রোনালদোর জন্মদিন পালন, রোনালদোর বিভিন্ন ইয়াতে আমি ব্যানার অনেক কিছুই করছি। আসলে আমি এটা লোক দেখানোর জন্য না, আমি মূলত রোনালদোকে পছন্দ করি, মনে প্রাণে ভালোবাসি, সাপোর্ট করি এই জন্য। আর আমার জীবনে একটাই চাওয়া যে রোনালদোকে সরাসরি দেখার জন্য, ঠিক আছে, সামনাসামনি। ইনশাল্লাহ আমি একদিন হয়তো পর্তুগালে যাব, তার জন্মস্থান মাদেরা, সেখানে তার CR7 মিউজিয়াম আছে, একদিন আমি ইনশাল্লাহ রোনালদো পর্তুগালে তার সাথে সরাসরি দেখা হবে। রোনালদোর কয়েকটা পছন্দ করার কারণ, যেমন মনে করেন যে সে কিছু সংগঠনের সাথে কাজ করে, সেভ দ্য চিলড্রেন, তারপরে আপনার সে শরীরে কোনো ট্যাটু নেই, এত বড় সেলিব্রিটি হওয়া সত্ত্বেও তার শরীরে কোনো ট্যাটু নেই, কারণ সে প্রতি বছর ব্লাড ডোনেট করে, ঠিক আছে। সে সবাইকে উৎসাহিত করে ব্লাড ডোনেট করার, এবং সে যত দূরদর্শী যে শিশু, সিরিয়া শিশুদের জন্য তার দান এবং তার সবকিছুর জন্য আমি এই পার্টনারকে পছন্দ করি।